নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে আমি এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। তো ময়দার ভিতর এখন আমি দিয়ে দেব এই যে অল্প একটু লবণ। আমি এখানে কিন্তু শুধু লবণই ব্যবহার করব, অন্য কিছু ব্যবহার করব না। এই রেসিপিটার জন্য শুধু লবণই দিতে হবে, এখানে কিন্তু কোনো তেলের ব্যবহার করা যাবে না। তো আমি সমস্ত লবণটাকে ময়দার সাথে মিশিয়ে নেব। এরপর আমি এর ভিতরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখুন এই যে এখানে আমি এই যে একটা ডো তৈরি করে নিয়েছি। এই যে এবার এটাকে আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, এবার আমি ঢাকা চাপাটা খুলে নেব। খুলে নিয়ে এবার এর ভিতরে দিয়ে দেব জল। জল দিয়ে এবার ময়দাটাকে কিন্তু 2 হাত দিয়ে ভালো করে কষলে এরকম করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ এর থেকে এই সাদা জলটা বেরোবে ততক্ষণ কিন্তু এটাকে ধুতে হবে। তো আমি এরকমভাবে কম করে 7 থেকে 8 বার ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে ময়দার যে জলটা বেরিয়েছে এটা কিন্তু আমি ফেলবো না, এটা অন্য একটা রেসিপি তৈরি করব, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এই ঘন জলটা ফেলবো না, তারপরে ধোয়ার পরে যে পাতলা জলগুলো বেরোবে সেই জলটা কিন্তু আমি ফেলে দেবো। তো প্রথম অবস্থার যে জলটা এটা আমি ফেলবো না, এটা আমি রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, এটাকে কিন্তু আমি 8 থেকে 10 বার ধুয়ে নিয়েছি, আর এখন একটুও সাদা জল নেই এর ভিতরে। এই যে যেটুকু আছে এতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এই যে ধুয়ে দেখুন আমি একদম পরিষ্কার করে নিয়েছি, আর এরকম করে হাত দিয়ে চেপে চেপে পুরো জলটাকে কিন্তু ঝরিয়ে নেব। এতে কিন্তু জল থাকলে হবে না, একদম জলটাকে চিপে বের করে নিতে হবে। তো আমি জলটাকে এরকম করে চিপে বের করে নেব। এই যে দেখুন। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এখানে এই যে প্লেটটা নিয়ে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট এরকম টুকরো করে আমি প্লেটের ভিতর নিয়ে নেব। এরকম করে ঠিক এরকমভাবে এই যে ছোট্ট ছোট্ট টুকরো করে নেব। এটা দেখুন একদম চুইংগামের মতো হয়ে গেছে। তো সমস্তগুলো আমি এরকম করে নেব। এই যে, তো দেখুন এই যে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি। এবার চলুন রান্নার দিকে চলে যাই। দেখুন উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেবো রিফাইন তেল। তো তেলটা আমি গরম করে নেব। দেখুন আমি সমস্তগুলো ভেজে নিয়েছি। এবার চলুন মূল রান্নার দিকে চলে যাই। এখন ওই একই তেলের ভিতর আমি দিয়ে দেবো গোটা গরম মশলা।
তেজপাতা, গোটা জিরে, এরপর আমি এর ভিতরে দিয়ে দেব আদা জিরে লঙ্কা পেস্ট, তো আগেই এখানে কিন্তু আমি একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দেবো আমি টমেটো পেস্ট। সমস্ত কিছু দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। কালারের জন্য অল্প করে হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারের জন্য, কালারটা সুন্দর আসবে তার জন্য। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো অল্প একটু হিং। তো হিংটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দেবো। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো অল্প করে জল, খুব বেশি জল দেবো না, এখানে কিন্তু জলটা খুবই সামান্য দিতে হবে। দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এরপরে সমস্তগুলো এর ভিতরে দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে দেবো। এর ভিতরে আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো, যারা মিষ্টি না খান তারা কিন্তু মিষ্টি দেবেন না। দিয়ে দেবো সামান্য একটু ঘি, কিন্তু আমার হয়ে গেছে। এরপর আমি সামান্য একটু এর ভিতরে দিয়ে দেবো ভাজা মশলা, আর একটুখানি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। ভাজা মশলা কিন্তু এখানে জিরে, ধনে, গোটা গরম মশলা দিয়ে আমি একসঙ্গে শুকনো খোলায় নেড়ে, মানে শুকনো কড়াইতে নেড়ে তারপরে আমি ভাজা মশলাটাকে তৈরি করে রেখেছিলাম, তো সেই মশলাটা দিয়ে দিলাম। তো দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে তৈরি করে নিয়েছি ময়দার তরকারি কিংবা ময়দার পনির, যেটাই বলেন না কেন, এটা খেতে কিন্তু অসম্ভব ভালো। অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আর এটা খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা ময়দা দিয়ে তৈরি। যেই খাবে সেই ভাববে এটা খাসির চর্বি। তো অবশ্যই বাড়িতে তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।